আজকে হচ্ছে ট্রায়াঙ্গেল এবং সার্কেল হবে। মোটামুটি আজকে হচ্ছে প্রথমত আমরা সার্কেলের ক্লাস নেব। পরবর্তীতে হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্লাস দেখব। যদি হচ্ছে দেখা যায় হচ্ছে সার্কেলের ক্লাস বেশি সময় লেগে যাচ্ছে, তাহলে হচ্ছে হয়তো ট্রায়াঙ্গেল হাফ দেখব। তো একটু ০.৫ ঘন্টা ক্লাস নেওয়ার পরে বলি হচ্ছে আপনারা কে কোনটুকু হচ্ছে পড়বেন। মানে হচ্ছে সার্কেল, ট্রায়াঙ্গেল এইটুকুর মধ্যে হচ্ছে আছে না যে কোনটা কোনটুকু কতটুকু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বইলা দিব। ভাবির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, বিউপির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আ সব বলে। কিন্তু হচ্ছে সার্কেল এবং ট্রায়াঙ্গেল এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা পড়া লাগবে। এবং হচ্ছে মোটামুটি বেসিক থেকে প্রশ্ন আসে। একটু ডেপথ এর থেকে প্রশ্ন আসলে মোটামুটি ওটা বিউপিতে বা সর্বোচ্চ জাহাঙ্গীরনগরে। কিন্তু ঢাবিতেও তো ডেপথ থেকে প্রশ্ন আসে। আচ্ছা। তো এই যে মধ্যে আছে, মধ্য এটা তো হচ্ছে মধ্যবিন্দু বলতেছে। বা হচ্ছে বলতেছে কি যে হচ্ছে মিড পয়েন্ট। ঠিক আছে? এই যে গোলটা দেখতেছেন, এই গোলটাকেই তো বৃত্ত বলে। এই গোলটাকে বৃত্ত বলে। বা বৃত্ত বলে তার পাশাপাশি আরেকটা জিনিস। সেটা হচ্ছে আপনার পরিধি। বৃত্ত, বৃত্ত, অবলিক কি? পরিধি, পরিধি। তো এটাকে ইংরেজিতে বলা হয় সার্কামফেয়ারেন্স। তারপর ধরেন এই যে মিড পয়েন্টটা, হ্যাঁ? এই মিড পয়েন্ট থেকে আপনার হচ্ছে সাপোজ মিড পয়েন্ট থেকে আপনি যেকোনো, এই মিড পয়েন্ট থেকে যেকোনো দিকে আপনি হচ্ছে ধরেন এদিক হইতে পারে, আপনার হচ্ছে এদিক হইতে পারে, মানে এই দিক হইতে পারে। মানে মিড পয়েন্ট থেকে এক কথায় হচ্ছে আপনার আ মানে পরিধি পর্যন্ত। মানে হচ্ছে সার্কামফারেন্স পর্যন্ত। যদি কোনো হচ্ছে আপনার দাগ টানা হয়, এই আ আপনার হচ্ছে এই দাগটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে বলা হয় কি? ব্যাসার্ধ। যেটাকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস। আপনার হচ্ছে মোটামুটি বেসিক কভার আপ থাকলে এবং হচ্ছে ইংরেজিগুলা পারলে এমনিতেই অত প্যারা খাবেন। এবং হচ্ছে আপনার মানুষ সবচেয়ে বেশি প্যারা খায় যে হচ্ছে আপনার জ্যামিতিতে। ঠিক আছে? তো হচ্ছে আমরা আজকে একদম বেসিক কভার আপ করব। যতটুকু হচ্ছে ইজি ভাবে এক্সপ্লেইন করা যায় ততটুকু ইজি ভাবেই করব। তো হচ্ছে ১ম কি বললাম যে হচ্ছে আপনার যদি হচ্ছে এই যে সম্পূর্ণ গোল এটাকে বলা হয় হচ্ছে বৃত্ত। বৃত্তের আরেকটা নাম কি? পরিধি। তো এটাকে ইংরেজি কি বলতেছে? সার্কামফারেন্স। এই যে হচ্ছে আপনার মধ্যবিন্দু বা মিড পয়েন্ট আছে। মিড পয়েন্ট থেকে বৃত্তের পরিধির যেকোনো জায়গা থেকে একটা হচ্ছে আপনার রেখা টান দিলাম। এটা হচ্ছে এটা কি বলতেছি? ব্যাসার্ধ। যদি, হ্যাঁ? যদি হচ্ছে আমার এই যে মিড পয়েন্টটা হচ্ছে ধরেন একটা এই যে বৃত্তের পরিধি এক প্রান্ত থেকে, ঠিক আছে? একদম এই মধ্যবিন্দু, ঠিক আছে? ছেদ করে যদি একটা রেখা টানি, এটা হচ্ছে যেকোনো জায়গা দিয়ে বুঝতে পারছেন? এটা কি? যেকোনো জায়গা দিয়ে হইতে পারে। এটা হচ্ছে এদিক দিয়ে হইতে পারে। এটা হচ্ছে আপনার ধরেন এদিক দিয়ে হইতে পারে। হ্যাঁ? এদিক দিয়ে হইতে পারে। এদিক দিয়ে হইতে পারে। এদিক দিয়ে হইতে পারে। যেকোনো দিক দিয়ে হইতে পারে। কিন্তু হচ্ছে মধ্যবিন্দু আপনার হচ্ছে ছেদ করে যাবে। বুঝতে পারছেন? সবসময় মধ্যবিন্দু কি? ছেদ করে যাবে। তো এটাকে হচ্ছে আমরা বলতেছি কি? ব্যাস, ব্যাস। ইংরেজিতে এটার নাম হচ্ছে ডায়া ওকে? এখন হচ্ছে আপনার আ যেই মানে হচ্ছে আপনার হ্যাঁ, যে হচ্ছে যেইটা হচ্ছে আপনার মধ্যবিন্দু একদম টাচ করে যাইতেছে এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ, যে একদম ১ম মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত ওইটাকে কি বলতেছি? ব্যাস বলতেছি। ডায়ামিটার। কিন্তু যেটা হচ্ছে আপনার
ধরেন কোন একটা যেটা হচ্ছে আপনার ধরেন আমি রেখা টানলাম। এভাবে একটা হচ্ছে এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত একটা রেখা টানলাম। এটা তো হচ্ছে মধ্যবিন্দু টাচ করে যায়। তাহলে এইটা কি? হ্যাঁ, এটাকে বলতেছি হচ্ছে আপনার জ্যা। এটাকে কি বলতেছি? জ্যা বলতেছি। এটাকে বলতেছি জ্যা। কারো হচ্ছে আপনার উঠানো লাগবে না। কারণ দেখতেছি অনেক সুন্দর করেই করতেছি। আপনাদের এটা ফাইল দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এখন বুঝেন। যদি লেখা লাগবে ব্যাপারটা এরকম না। তারপরেও যদি হচ্ছে করতে চান আমি দরকার পড়লে আমি হচ্ছে আপনাদের নতুন করে হচ্ছে আমি হচ্ছে একটা ছক লিখে আমার হচ্ছে ট্যাবের মধ্যে আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? এইভাবে তো ফাইল দিব। এটাও না বুঝলে আমাকে বলবেন। দিয়ে দেব। কিন্তু হচ্ছে আপনারা বুঝেন যে এমনিতে বুঝেন। সবচেয়ে এটা হচ্ছে গুরুত্ব। তো এটা হচ্ছে আপনার হচ্ছে আম এটাকে কি বলতেছি আমরা এই এইটাকে হচ্ছে আমরা বলতেছি যে এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলো। ঠিক আছে? একটা বৃত্তের মধ্যে সবচেয়ে বড় যে কোনটা? হ্যাঁ? বৃত্তের সবচেয়ে বড় যে মানে হচ্ছে ধরেন যেই মানে হচ্ছে মানে একটা রেখা যেটা হচ্ছে একটা হচ্ছে বৃত্তের পরিধি থেকে আরেকটা জায়গা থেকে আরেকটা পরিধি পর্যন্ত গেছে। এটা হচ্ছে না মানে হচ্ছে আমি যা বলতেছি। এইটা হচ্ছে সবচেয়ে বড় কোনটা? এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে? দেখেন যেটা হচ্ছে মধ্যবিন্দু একটা হচ্ছে মানে হচ্ছে বৃত্তের পরিধি থেকে আরেক মানে একদম মধ্যবিন্দু ছেদ করে যেই পরিধিটা মানে হচ্ছে ব্যাসটা হইছে এটার থেকে তো বড় যে হবে না। তো বৃত্তের সবচেয়ে বড় যে হচ্ছে কি ব্যাস। ওকে? এখন হচ্ছে এইটা তো হচ্ছে আপনার ধরেন এইটা হচ্ছে বৃত্তের মধ্যেই কিন্তু একটা পরিধি থেকে আরেকটা পরিধি জাস্ট হচ্ছে আপনার কি আ এটা হচ্ছে যে মিডল আ মিড পয়েন্টটা করে নাই, সেট করে নাই। কিন্তু ধরেন আপনার হচ্ছে এইভাবে গেল। ঠিক আছে? যে হচ্ছে আপনার যে, যে হচ্ছে এইভাবে একটা গেল যে হচ্ছে আপনার আ পরিধি থেকে না, পরিধির আগার থেকে একদম হচ্ছে বৃত্তছেদ করে গেল। ঠিক আছে? হ্যাঁ? ওইটাকে আমরা বলতেছি ছেদক। এটাকে কি বলতেছি? ছেদক। ছেদক বা হচ্ছে কি সেকেন্ড। ওকে? আচ্ছা। যদি কোন হচ্ছে ধরেন রেখা একদম বৃত্তটাকে টাচ করে গেল। ধরেন হচ্ছে এইরকম করে টাচ করে গেল। টাচ করে গেল। ঠিক আছে? টাচ করে এটাই। আচ্ছা, এটা একটু বুঝেন আমি এটা বুঝাই তারপর। তো ধরেন হচ্ছে একদম হচ্ছে টাচ করে গেল। একদম বৃত্তের যে হচ্ছে আপনার পরিধি এটা হচ্ছে টাচ করে বাহির দিয়ে গেল। এটাকে বলতেছি আমরা স্পর্শ। হুম? ট্যানজেন্ট ইংরেজিতে ওকে? আচ্ছা, এটাকে বলল যে হচ্ছে ছেদক আর জ্যা। যেটা হচ্ছে আপনার যে বৃত্তের মধ্যেই থাকবে। বৃত্তের মধ্যেই থাকবে এবং হচ্ছে আপনার জাস্ট মধ্যবিন্দুটা হচ্ছে আপনার ছেদ করা যাবে না। যেকোনো জায়গা থেকে ছেদ করে যাইতে পারে। ওইটাকে বলতেছে কি জ্যা। যেটা ছেদক এটা হচ্ছে আপনার এটা একদম বৃত্তর বাহির থেকে আসবে, বৃত্তর মধ্য দিয়ে ছেদ করে আবার চইলা যাবে। বুঝছেন? ধরেন আমি হচ্ছে একটা গলি করতেছি একদম বৃত্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চইলা যাইতেছে। ধরেন এটা একটা বৃত্ত, হ্যাঁ? একটা গুলি করলাম ঠাস করে চইলা গেল। কিন্তু ধরেন হচ্ছে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, হ্যাঁ? আমার এক বন্ধু এই জায়গায় আমার শত্রু দাঁড়ায় আছে। আমি গুলি করলাম। এস আমি এই জায়গা থেকে গুলি করলাম, গুলিটা যায়া লাগলো এই জায়গায়। ঠিক আছে? ওইটাকে বলতেছি কি? আপনার হচ্ছে যে কিন্তু এটা মধ্যবিন্দুতে যাবে না। ঠিক আছে? মধ্যবিন্দুতে গেলে ওইটা হচ্ছে কি? ব্যাস হবে। এটা এই জায়গায় কি হচ্ছে ক্লিয়ার সবাই? হ্যাঁ, ওইটা ব্যাস। যেটা মধ্যবিন্দুতে যাবে না ওইটা হচ্ছে যে। ঠিক আছে? কিন্তু হচ্ছে আপনাকে যদি বলা হয় যে হচ্ছে আপনার সবচেয়ে বড়
জ্যা কোনটা? মানে একটা বৃত্তের মধ্যে সবচেয়ে বড় জ্যা কোনটা? ওইটা হচ্ছে ব্যাস হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এইটা, এইটাকে হচ্ছে ছেদক কোন পাশে বলতে? এইটা? এটা হচ্ছে আপনার জ্যা। এইদিক তো জ্যা বললাম। জ্যা হচ্ছে আপনার মধ্যবিন্দুতে যাবে না। ঠিক আছে? ধরেন একটা পরিধি থেকে আরেকটা পরিধি পর্যন্ত যাইতেছে, হ্যাঁ? কিন্তু হচ্ছে মধ্যবিন্দুতে যাইতেছে না। যেটা মধ্যবিন্দুতে যাবে ওইটা হচ্ছে ব্যাস। কিন্তু যেটা মধ্যবিন্দুতে যাবে না ওইটা হচ্ছে জ্যা। বুঝতে পারছেন? বিন্দুতে গেলেই আপনার হচ্ছে এটা ব্যাস হয়ে যাবে। কিন্তু মধ্যবিন্দুতে না গেলে ওইটা জ্যা। না, না, না এটা হচ্ছে আপনার মোটামুটি অন্য সব জায়গা দিয়ে ছেদক হ্যাঁ, মধ্যবিন্দু টাচ না, পরিধির বাইরে যাবে না। কিন্তু হচ্ছে ছেদক হচ্ছে আপনার একদম পরিধি ভেদ করে যাবে। বুঝতে পারছেন? মানে বৃত্ত ভেদ করবে। মানে ছেদক তো বুঝতেই পারতেছেন নামেই বুঝাইতেছে। ভেদ করে যাইতেছে। আর চাপ বলতে আর্ক বুঝায় চাপ। আচ্ছা এখন হচ্ছে আমরা ক্ষেত্রফলগুলা বুঝি। আম বৃত্তের যেই বৃত্তের স্পর্শক তো আপনার হচ্ছে অসংখ্য হইতে পারে। অনেকগুলা হইতে পারে। ঠিক আছে? দেখেন আপনি এদিক দিয়ে দিতে পারেন, এদিক দিয়ে দিতে পারেন, এদিক দিয়ে দিতে পারেন, অসংখ্য হইতে পারে। আচ্ছা। দেখেন এই জায়গায় হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি? যে হচ্ছে আপনার ক্ষেত্রফল বলা হয় এরিয়া বলা হয়। হ্যাঁ? তো হচ্ছে এটাকে পাই আর স্কয়ার। ওকে? এখন আমাদের যে হচ্ছে যেই আ রেডিয়াস, রেডিয়াসটা আছে, রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। হ্যাঁ? আরেকটা আছে কি? ডায়ামিটার। রেডিয়াস ইকুয়াল টু কি বলা হয়? আর। আর ডায়ামিটার মানে হচ্ছে 2r মানে ধরেন আপনার আমি যদি হচ্ছে আবার ইসে যাই, এটাই যাই। এই জায়গায় আমি আরেকটা বৃত্ত আঁইকা এটা কি? আমি বলতেছি এটারে হচ্ছে রেডিয়াস। ঠিক আছে? বা ব্যাসার্ধ। উপরেই রেখলাম। যেটা হচ্ছে আমার যেটা একদম হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে টাচ করে যাইতেছে, ওইটাকে কি বলতেছি? যে হচ্ছে ডায়ামিটার। ওকে? এখন হচ্ছে আপনি দেখেন যে হচ্ছে আপনার যেই আ ডায়ামিটারটা আছে, এটা কিন্তু হচ্ছে রেডিয়াস যদি রেডিয়াস r হয়, হ্যাঁ? এইটুকু যদি r হয় তাহলে হচ্ছে ২ টা r মিলায়েই তো যোগ করে হচ্ছে ডায়ামিটারটা হয় না? তো এটাই বলতেছি কি ডায়ামিটার ইকুয়াল টু 2r ঠিক আছে? ওকে? আচ্ছা। বৃত্তের ক্ষেত্রফল এটা হচ্ছে পাই r স্কয়ার। r স্কয়ার মানে কি? যে হচ্ছে আপনার রেডিয়াস স্কয়ার। ওকে? তারপর হচ্ছে বৃত্তের পরিধি বা বৃত্তের পরিধি, শুধু পরিধি লিখি। পরি পরিধি হ্যাঁ, এটা সি দিয়ে আমি জাস্ট লিখলাম সার্কামফারেন্স 2 পাই r ঠিক আছে? বা ইকুয়াল টু টি। এখন দেখেন আমার যদি হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে রেডিয়াস, ডায়ামিটার, সার্কামফারেন্স, হ্যাঁ? এটাকে বলতেছি হচ্ছে এরিয়া। এই যে ৪ টা আছে, এই ৪ টার যেকোনো হচ্ছে একটা থাকলেই আপনি বাকি ৩ টা বের করতে সাপোজ ধরেন আমাকে হচ্ছে আচ্ছা একটু পরে তো ম্যাথে দেখবই আমরা।
উম আচ্ছা এরিয়ার ইটাও লিখে দেই। পাই আর স্কোয়ার ইকুয়াল টু পাই ডি আর আ আপনার হচ্ছে ডি 4। এটা হচ্ছে কি রেডিয়াসের ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনার রেডিয়াসের মান দেয়া আছে তখন। এটা হচ্ছে কি ডায়ামিটারের মান দেয়া আছে। এখন হচ্ছে আপনার আর, হ্যাঁ? আম আপনার হচ্ছে যেই ৮ টা আছে, ঠিক আছে? ৮ টা কি? হাফ অফ ডায়ামিটার না? দেখেন এই যে ৮ টা। এটা কি? ডায়ামিটারের হাফও বলা যায় না? হাফ অফ কি? ডায়ামিটার ইকুয়াল টু রেডিয়াস। এটা কি বলা যায়? এটা কিন্তু বলা যায় কিন্তু। দেখেন সম্পূর্ণ ডায়ামিটারে কি হাফ। মানে এটার আপনি এটা এইভাবে তো আপনি প্রকাশ করতে পারতেছেনই। মানে হচ্ছে রেডিয়াসের দ্বিগুণ হচ্ছে কি ডায়ামিটার। আবার ডায়ামিটারের হাফ হচ্ছে কি রেডিয়াস। এইভাবে তো আপনি বলতে পারেন। ঠিক না? তো হচ্ছে আপনার কি যে আ হুম, পরিধি। নেক্সট বলতে এই জায়গায়? এই জায়গায় D2 বলতে এইটা? আচ্ছা, এটা হ্যাঁ, বুঝাইতেছি। এটা হচ্ছে ২ টা ২ সূত্র কিন্তু। এটা কিন্তু ১ সূত্র না। আমি ইকুয়াল দিয়ে লিখলাম বা জাস্ট হচ্ছে ২ টা ২ সূত্র। ওকে? সবগুলো আলাদা। এই জায়গায় হচ্ছে আপনি দেখেন যে এইটা কিভাবে আসছে এটা আমি আগে এটা বুঝেন। এটা বুঝলে ওইটা বুঝবেন। হ্যাঁ? তো হচ্ছে আপনার এই যে আচ্ছা এটাই বুঝাই দেই যেহেতু পরিধির কথা বলছে উনি। তো আমাদের যদি হচ্ছে আগে কি এই দেখেন, এই জায়গায় হচ্ছে আপনাদের আম আমাদের যদি R এর মান দেয়া থাকে, ঠিক আছে? রেডিয়াস এর মান দেয়া থাকে তাহলে কি আমরা এই সূত্র প্রয়োগ করব। আর D এর মান দেয়া থাকলে এইটা। এখন এটা আসলো কেমনে? 2R ইকুয়াল টু কি? D হয় না? 2R ইকুয়াল টু কি D হয়? এটা কি আমরা একটু আগে দেখাইলাম না? 2R যে হচ্ছে ডায়ামিটার কি ২ টা R মিলায়ে তো হইতেছে। তো এই জায়গায় কি আপনি হচ্ছে 2R যেহেতু আছে, হ্যাঁ? আপনি ধরেন হচ্ছে আপনি কি পাইটা হচ্ছে রাখতেছেন। বাহির রাখতেছে 2R পাইলেন না? 2R এটার পাশাপাশি কি আপনি এটাকে D লিখতে পারেন না? পারেন তো, ঠিক না? কারো কোনো কনফিউশন আছে? দেখেন এই যে 2R এর বদলে এটা আমি D লিখে দিছি। যদি হচ্ছে আমার R এর মান মানে মেজরিটি ম্যাথে R এর মানই দেয়া থাকে। কিন্তু ম্যাথটা কমপ্লিকেটেড করে কিভাবে? হ্যাঁ, আপনাকে হচ্ছে D এর মান দিয়ে দিতে পারে। ঠিক আছে? এই জায়গায় হচ্ছে D এর মান দিলে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে পাই D বসাবেন। হুম, হুম। ডায়ামিটার আমার হচ্ছে দু একটা R এ রেডিয়াস বুঝায়। ঠিক আছে? মানে হ্যাঁ, এক ডায়ামিটার। ঠিক আছে? ২ টা R এ ডায়ামিটার। এই জায়গায় হচ্ছে 2 পাই R বলতে এটাকে হচ্ছে মানে এই যে 2R বুঝাইতেছে। ঠিক আছে? কিন্তু হচ্ছে পাইটা এভাবে লেখে না। এই পাইটা হচ্ছে সংখ্যাটা আগে নিয়ে আসে। বুঝতে পারছেন? তো এই জায়গায় 2 পাই 2R মানে কি বোঝায়? ডায়ামিটার হচ্ছে 2R লেখা যায় না? বুঝতে পারছেন? তো হচ্ছে ওই জায়গায় আমি হচ্ছে ধরেন হচ্ছে পাই ডি লিখলাম। বুঝতে পারছেন? 2R এর বদলে। ওকে? তারপরে দেখেন এই জায়গায় হচ্ছে এরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা এটা তো হচ্ছে পাই আর স্কয়ার এটা সূত্র। এই সূত্রটা হচ্ছে এটা পাই ডি স্কয়ার বাই 4 কিভাবে হইল? হ্যাঁ? ধরেন ধরেন আপনি হচ্ছে এই জায়গায় আম কি বলে আর ইকুয়াল টু আপনি হচ্ছে আম ডি বাই 2 ঠিক আছে? ডি এর মানে ধরেন ডি বাই 2 ধরেন হচ্ছে ডি এর কি হাফ মানে হচ্ছে হাফই তো হচ্ছে আপনার হয় না? যে হচ্ছে রেডিয়াস হয় না? যদি আপনি চিন্তা করেন এই যে সম্পূর্ণটা ডায়ামিটার, ঠিক আছে? সম্পূর্ণটা কি ডায়ামিটার। এই ডায়ামিটার হাফই তো হচ্ছে ৮ ঠিক না? ঠিক না? তো ওইটাই লিখলাম আমি, হ্যাঁ? ডি এর হাফ কি? হাফ হচ্ছে আপনার হচ্ছে যে হচ্ছে রেডিয়াস। যে এই জায়গায় রেডিয়াস। তো ওইটা কি এই জায়গায় হচ্ছে স্কোয়ার আছে না? তো হচ্ছে আমি কি স্কোয়ারটা দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম। তো হচ্ছে এটা কি হলো? ডি স্কোয়ার 4 তো এই যে এটাই কি এই জায়গায় হইল। পাইটা তো রয়ে গেল। তো হচ্ছে এটা পাই আর স্কোয়ার ইকুয়াল টু
আপনার হচ্ছে যে হচ্ছে পাই ডি স্কয়ার এটা কিভাবে হলো বুঝতে তো পারছেন বাই 4 বুঝতে তো পারছেন? এখন হচ্ছে আপনি সূত্রটা কি প্রয়োগ করবেন? সূত্রটা কিভাবে প্রয়োগ করবেন? আপনার হচ্ছে বলতে পারে সাপোজ ধরেন হচ্ছে আপনার যদি হচ্ছে বইলা দেয় ধরেন এই জায়গায় আর এর মানে আর এর মান দেয়া আছে। তখন তো আপনি এই যে এইটা প্রয়োগ করতেছেন, ঠিক না? এইটা প্রয়োগ করতেছেন, এইটা প্রয়োগ করতেছেন, এইটা প্রয়োগ করতেছেন। কিন্তু হচ্ছে আপনার এইটা প্রয়োগ করতেছেন। কিন্তু যদি আপনাকে বলে না আর এর মান না, ডি এর মান দিয়ে দিছে। তখন কি আপনি করবেন? এইটার প্রয়োগ। এইটা প্রয়োগ। বুঝতে পারছেন? কিন্তু হচ্ছে এই ডি এর মানটা কম দিয়ে দেয়। কিন্তু কমপ্লিকেটেড করা যায়। আচ্ছা, আপনাদের ম্যাথ ধরেন r equal to 2m হলে d equal to 4m হলে, ঠিক আছে? ২ টা ২ ক্যাটেগরির ম্যাথ। হ্যাঁ, দেখেন হচ্ছে প্রথমত আমি হচ্ছে এরিয়া এরিয়া বের করব। এরিয়া হচ্ছে কি? পাই r, ঠিক আছে? এখন হচ্ছে মান বসান সবাই। পাই 2m স্কয়ার ইকুয়াল টু কত? 4m স্কয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? আপনার হচ্ছে এটা হচ্ছে দেখবেন লিখবে বইয়ের মধ্যে 4 পাই m আপনি এভাবে লিখবেন বা হচ্ছে আপনার যদি হচ্ছে দেয়া থাকে এভাবে। আচ্ছা। ডায়ামিটার যদি বলে ডায়ামিটার কি বলছে? ডায়ামিটার হ্যাঁ, আ 2r ঠিক না? 2r তো হচ্ছে 2 ইনটু 2m ইকুয়াল টু কি? 4m তারপর হচ্ছে আ সার্কামফারেন্স মানে কি? পরিধি মানে কি? হ্যাঁ? আপনার হচ্ছে 2 পাই r ঠিক না? তো, তো 2 ইনটু আপনার হচ্ছে যদি হচ্ছে আমি করি 4m আমি হচ্ছে পাইটা এই জায়গায় রাখলাম। তো হচ্ছে কি হইল? আচ্ছা এটা তো 2 সরি। তো হইল কি? আ 4 পাই m ঠিক আছে? এটা আসছে? এখন হচ্ছে আমরা দেখেন যে হচ্ছে সাপোজ ধরেন আমাদের d এর মান দিয়ে দিল। মানে ডায়ামিটার এর মান দিয়ে দিল 4m। তো হচ্ছে আমরা কি এরিয়া বের করি প্রথমত। আমি হচ্ছে একটা বের করে দেখাবো। আপনারা বাকি যে ডায়ামিটার আর সার্কামফারেন্স এই ২ টা বাসায় যেয়ে বের করবেন। ঠিক আছে? সূত্র করি। পাই 4m বাই হচ্ছে কি 2 ডাইরেক্ট হচ্ছে আমি মান বসাই। অ তারপর হচ্ছে পাই ৪ ৪ ১৬ m স্কয়ার বাই ৪ 4 4m স্কয়ার। দেখেন এটার সাথে এটা মিলছে? এরিয়া কিন্তু একই থাকবে সবসময়। আপনার হচ্ছে রেডিয়াসের মান থাকুক বা ডায়ামিটারের মান থাকুক। আপনার হচ্ছে সবসময় কি মান থাকবে। এখন হচ্ছে মান যেটাই দেয়া থাকুক আপনার কিন্তু বের করা পসিবল। ঠিক না? তো হচ্ছে বাকি ডায়ামিটার আর হচ্ছে সার্কামফারেন্স আপনার কি বাসায় বের করবেন। বুঝছেন? কিন্তু আপনার মেজরিটি ক্ষেত্রে আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে রেডিয়াসই দেয়া থাকে। ওকে। এখন হচ্ছে অনেক মানুষগুলো আসছে। আপনার হচ্ছে একটু বলি। কারণ হচ্ছে এখন তো একটু হালকা পাতলা ডেপথ এ ঢুকবো। ঢাবিতে মোটামুটি হচ্ছে ৩ টার মতো জ্যামিতি আসে। এর বেশি আসে না। এবং হচ্ছে গতবার জ্যামিতি আসে। একটা মেবি আসছে। আর ওরা হচ্ছে অত কঠিন লেভেলের জ্যামিতি যায় না। বলল যে হচ্ছে পূরক কোণ কত ডিগ্রি, হ্যাঁ? তারপর হচ্ছে সম্পূরক কোণ কত ডিগ্রি। তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে এই যে চিনি এই যে এগুলা যদি হচ্ছে আপনি ভালোমতো বুঝেন, এটা হচ্ছে বুঝতে হবে বা হচ্ছে এই জায়গায় যে আপনার সূত্র থেকে একটা কিছু দিল। ঠিক আছে? অত ডিফিকাল্ট কিছু দেয় না। এটা একটু হালকা বিউপির মধ্যে আপনার মোটামুটি দেখবেন বৃত্ত থেকে প্রশ্ন, ঠিক আছে? এবং হচ্ছে মেজরিটি সময় প্রশ্ন দেয়। বৃত্ত থেকে প্রশ্ন পাবেন এবং ট্রায়াঙ্গেল ও থেকে প্রশ্ন পাবেন। বুঝতে পারছেন? তো হচ্ছে ওইটা হচ্ছে মিড লেভেলে রাখে। অনেক অ্যাডভান্স লেভেলে যায় না। কিন্তু যখন হচ্ছে আমরা এক্সারসাইজ ক্লাস করব, আমাদের অ্যাডভান্স কি ক্যাটেগরি ম্যাথ হইতে পারে ওইটাও আমরা আপনাদের দেখাবো। ঠিক আছে? কিন্তু হচ্ছে এগুলা আজকে যদি বুঝেন অ্যাডভান্স ক্যাটেগরি ম্যাথ আপনাদের পানির মতো সোজা লাগবে। কিন্তু হচ্ছে আপনাদের কি আজকের এগুলা যায়া রিভিশন দেওয়া লাগবে বাসায়। বুঝতে পারছেন? আচ্ছা। আ আর হচ্ছে অ্যাঙ্গেলের ক্লাসে মোটামুটি আপনাদের আরো আ যে হচ্ছে বাকি যা থাকবে ওগুলা হচ্ছে করবে। কারণ অ্যাঙ্গেলের ক্লাস তো অত গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে আমরা করব। ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত। হ্যাঁ?
কিন্তু মধ্যবিন্দু আমি হচ্ছে এটা কি করলাম মধ্যবিন্দুটাকে ও দিলাম। এটাকে হচ্ছে আপনার ডি এটাকে দিলাম ধরেন ডি, এটাকে ধরলাম এ, বি, সি। ঠিক আছে? ওকে? তো প্রথমত এই যে, এই যে ও কোণটা আপনার আছে এই যে এইটা, এইটা হচ্ছে কে কোণ। ঠিক আছে? হ্যাঁ? তো এটা হচ্ছে আপনার কি কোণ যে হচ্ছে এবি। এবি এর মধ্যে যে হইছে ও এর মধ্যে এটা হচ্ছে প্রথমত আমি যদি বৃত্তটাকে আপনার হাফ করেন, ঠিক আছে? ১৮০ ডিগ্রি হয়। ১৮০ ডিগ্রি, ১৮০। তো এটা হচ্ছে কি কোণ আপনার হইতেই পারে যে হচ্ছে ধরেন হচ্ছে আপনার মিড থেকে গেলে মিড পর্যন্ত ১৮০ ডিগ্রি। তো এবি এটা হচ্ছে আপনার কি কোণ? তো প্রথমত এটা হচ্ছে প্রবৃত্ত কোণ। ধরেন হচ্ছে এক সরল কোণ, এক সরল কোণ মানে এই জায়গায় হচ্ছে এক সরল কোণ মেনশন করার আপনার একটা কারণ হচ্ছে একসাথে ২ টা কোণ আপনার পড়ানো। এক সরল কোণের ১৮০ ডিগ্রি মানে হচ্ছে এক সরল কোণ মানে কি? ১৮০ ডিগ্রি। ঠিক আছে? এক সরল কোণের আ থেকে ১৮০ ডিগ্রি থেকে বড় কোণকে আ প্রবৃদ্ধ কোণ বলে। ঠিক আছে? তো হচ্ছে এই যে আপনার আ এবি, হ্যাঁ? যে কোণটা উৎপন্ন হইছে। এটা হচ্ছে কি? এটা একটা প্রবৃদ্ধি কোণ। মানে ১৮০ ডিগ্রি থেকে কোন কোণ বড় থাকলে ওটা কি? প্রবৃত্ত কোণ। এটাকে হচ্ছে আপনার ইংরেজিতে বলে রিফ্লেক্স হ্যাঁ? আচ্ছা। এখন হচ্ছে আপনাকে প্রশ্ন করল যে হচ্ছে আচ্ছা মানে এই যে বৃত্তটা আছে, বৃত্তটা হচ্ছে আপনার কোন চাপের মধ্যে হচ্ছে বিদ্যমান। ঠিক আছে? তখন হচ্ছে চাপ বলতে কি বোঝায়? সাপোজ হচ্ছে এই যে আপনার হচ্ছে এই যে আ ও আছে বিন্দুর আছে। ঠিক আছে? হ্যাঁ, এটা তো একটা কোণ। এই যে এটা হচ্ছে আপনার কি এবি চাপের মধ্যে এই যে এটা হচ্ছে কি চাপ। ঠিক আছে? এটা কি? একটা হচ্ছে এই যে এবি চাপের উপর হ্যাঁ, এবি চাপের উপর এটা হচ্ছে কি দণ্ডায়মান। ঠিক আছে? এইসব জিনিসপত্র হচ্ছে পরীক্ষার মধ্যে দেয় না। অত কমপ্লেক্স জিনিসপত্র দেয় না। তারপর হচ্ছে বলে দিল এই যে এটা কি এবি চাপের উপর দণ্ডায়মান। এখন একটা জিনিস হচ্ছে আপনার যদি একটু কমপ্লেক্স এ দেয়, কি দিতে পারে? এটা একটু এটা যদি হচ্ছে আপনার ধরেন ২ টা কোণ দিয়ে দিল। কোনটা বড় কোণ আর কোনটা ছোট কোণ, ধরেন হচ্ছে এটা হচ্ছে আপনার মধ্যবিন্দু। ঠিক আছে? এটা যদি নির্ণয় করতে পারেন তাহলেই আম আ ধরেন হচ্ছে এইটা একটা কোণ আম এবি, সি এটা একটা কোণ, এইটা একটা কোণ। ঠিক আছে? ২ টা কোণ। এখন ২ টা কোণ একটা হচ্ছে কি? এটাকে হচ্ছে আপনার বলা হয় যে এইটাকে বলে হচ্ছে বৃত্তস্থ কোণ। সরি কেন্দ্রস্থ। কেন্দ্র থেকে উৎপন্ন হইছে। কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি? এই জায়গায় হচ্ছে এ, ও, বি এটা কি? কেন্দ্রস্থ। আর এটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। মানে কি? বৃত্তে উৎপন্ন হইছে এই কোণটা। বৃত্তস্থ কোণ যেটা হচ্ছে কি? ACB এখন হচ্ছে এই ২ টা কোণের মধ্যে কোনটা বড় একটা কোনটা ছোট এটা হচ্ছে আপনাকে বলে দিতে পারে। সাপোজ ধরেন এটা আইকা দিল। আপনাকে বলল এই জায়গায় হচ্ছে কোন কোণটা বড়। তো সবসময় মনে রাখবেন যে হচ্ছে বৃত্তস্থ কোণ সরি কেন্দ্রস্থ কোণ বড় হয় এবং হচ্ছে বৃত্তস্থ কোণ কি? ছোট হয়। ঠিক আছে? এটা হচ্ছে কি? ছোট হ্যাঁ, জি বলেন।
এটা হচ্ছে A এবং B এটা হচ্ছে একটা চাপ। ঠিক আছে? এটা হচ্ছে একটা চাপ। এই যে যদি বলে যে হচ্ছে এই চাপের মধ্যে দণ্ডায়মান কোণ, ঠিক আছে? এটা হচ্ছে হইতে পারে। দেখেন এটা হচ্ছে দেখেন তো এটা কি? আপনার হচ্ছে যে বৃত্তস্থ মানে সরি কেন্দ্রস্থ কোণটা বড় হয়, বৃত্তস্থ ছোট হয়। এখন হচ্ছে এটা বড়টা বলতে কত? সাপোজ ধরেন হচ্ছে এটা কি? AOB to ACB মানে হচ্ছে কি? এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয়। বুঝতে পারছেন? বা হচ্ছে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন যে হচ্ছে হাফ অফ AOB ইকুয়াল টু কি? ACB এটাও কি লিখতে পারেন। কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ, মানে হচ্ছে বৃত্তস্থ থেকে কেন্দ্রস্থ না ওইটা আপনার চিন্তা করা লাগবে না। যেটা বলতেছে ফ্যাক্ট এইটা হচ্ছে তো আপনার চেঞ্জ করা কিছু না। এটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে কখনো চেঞ্জ হয় না। তো হচ্ছে আপনার হচ্ছে এখন হচ্ছে আমার জ্যামিতির বিশারদ হইতে হবে ওইটা যদি বুঝাইতে চাই আপনার। ঠিক আছে? তো এইটুকু মনে রাখতে হবে যে মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ বড় হয় বৃত্তস্থ কোণ থেকে। আর হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখবেন। আ আচ্ছা কেন্দ্রস্থ কোণ ইংরেজিতে লিখলাম। আচ্ছা পরেরটা। ধরেন হচ্ছে একটা কমপ্লিকেটেড আমি হচ্ছে অনেক কমপ্লিকেটেড একটা হচ্ছে চিত্র আঁকি। কত কমপ্লিকেটেড হইতে পারে? ধরেন হচ্ছে কমপ্লিকেটেড চিত্র আঁকি। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্ত কি কোন টার্ম হচ্ছে বাংলায় ইউস করছি? করি নাই তো আমি। এখন করলাম এখনই কিন্তু বলছি আপনাকে আমি এটা ইংরেজিটা লিখে নাই, লিখে দিতেছি আমি। ওটা। আ এখন আমাকে সবাই বলেন ইন কল মেসেজে সবাই হচ্ছে আচ্ছা একটু লিখে দেই। অ্যাঙ্গেল আর বিধ্বস্ত সেন্ট্রাল ওকে। আচ্ছা আমাকে এখন ইন কল মেসেজে সবাই বলেন এই জায়গায় হচ্ছে আম কোনটা সবচেয়ে বড় কোণ? ঠিক আছে? জাস্ট এই জায়গায় A, B, C, X দেয়া আছে এগুলা বললেই হবে। আপনার হচ্ছে সম্পূর্ণ কোণ করা লাগবে না। ঠিক আছে? X সবচেয়ে বড় এবং হচ্ছে সবচেয়ে ছোট কোনটা? বলেন আমাকে। X বড় আর সবচেয়ে ছোট A equal to B equal to C হ্যাঁ। আ হ্যাঁ, আপনাদের কনসেপ্ট যারা বলছেন আরো সবাই হচ্ছে অ্যান্সার করেন। সবচেয়ে বড় কোণ কোনটা এবং সবচেয়ে ছোট কোণ কোনটা? এটা বলেন। মাত্র ৩৩ জন জয়েন আছে। মাত্র হচ্ছে ৫ জন অ্যান্সার করলে তো হবে না। A/X বড়। A/ ও X
এক্স সি বড়। এক্স বড়। ছোটটাও সাথে লিখে দেন। সবার ছোট কোনটা হবে? এ এক্স এ এক্স সি বড়। অনেক অ্যান্সার করছেন। এখন হচ্ছে আমরা দেখি। এই এইটাই দিয়ে দিল। দেখেন এটা একদম কিন্তু ইজি। জাস্ট ধরতে পারলেই হইছে। এই জায়গায় হচ্ছে আপনার ফাইন্ড আউট করার কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কোনটা হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। এক্স বি ছোট। এইটা কি? এটা হচ্ছে আপনার কেন্দ্রস্থ কোণ না? এক্সটা কি? এক্সটা হচ্ছে কেন্দ্রস্থ। ঠিক আছে? কারো কোনো হচ্ছে ডাউট আছে? কারণ কি এটা কেন্দ্র থেকে উৎপন্ন হইছে। বৃত্তস্থ কোণগুলা দেখি তাহলে। এই একটা কোণ বৃত্ত থেকে উৎপন্ন হইছে। এই একটা কোণ বৃত্ত থেকে উৎপন্ন হইছে। এই একটা কোণ কি? বৃত্ত থেকে উৎপন্ন হইছে। তার মানে কি? কেন্দ্রস্থ কোণ সবচেয়ে হচ্ছে বড় হবে এবং হচ্ছে বৃত্তস্থ কোণ ছোট হবে। কিরকম ছোট হবে? যে হচ্ছে বি এর থেকে বি এর হচ্ছে দ্বিগুণ কি? এক্স। সি এর দ্বিগুণ কি? এক্স। এ এর দ্বিগুণ কি? এক্স। বুঝতে পারছেন? তো হচ্ছে এই জায়গায় মানে ব্যাপারটা যদি আমি বলি A ইকুয়াল টু B ইকুয়াল টু C ইকুয়াল টু হাফ অফ X। ঠিক আছে? বুঝতে পারছেন? যে হচ্ছে A, B, C সমান এবং হচ্ছে X হবে হাফ। যদি তাদের সমান হইতে চাই X কি হাফ হওয়া লাগবে। বুঝতে পারছেন? তো এই জায়গায় সবচেয়ে বড় কোণ হচ্ছে আপনার X, AXC। এটা হচ্ছে সবচেয়ে কি বড় কোণ। যেটা হচ্ছে কি আপনার কেন্দ্র থেকে উৎপন্ন হইছে। কেন্দ্র বাদে যে কোণটা উৎপন্ন হবে, ঠিক আছে? যে হচ্ছে আপনার বৃত্ত থেকে ওইটা হচ্ছে কি সবসময় ছোট কোণ থাকবে। ওকে? আহ ম্যাথ করি। আপনার হচ্ছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? বৃত্তস্থ কোণ হ্যাঁ, এই জায়গায় তো সবচেয়ে ছোট হচ্ছে A, B, C কারণ হচ্ছে কি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এর থেকে ছোট নাই। সবচেয়ে বড় হচ্ছে X কারণ হচ্ছে কি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি সবচেয়ে হচ্ছে আপনার হচ্ছে ছোট হয় এবং না ওইটা আইডেন্টিফাই করা যাবে না। হ্যাঁ, ২ টা মানে এক বলে এইটুকু এই জায়গায় তো কোনো হিন্টও দিয়ে দেয়নি। জাস্ট হচ্ছে বলছে। তো এটা কি তার জন্যই তো বললাম এটা হচ্ছে ইকুয়াল। সবচেয়ে ছোট মানে বলতে কি A, B, C ৩ টাই ইকুয়াল। বুঝতে পারছেন? আচ্ছা ম্যাথ করি। আপনার আপনার বলল যে হচ্ছে R ইকুয়াল টু 3M ঠিক আছে? AC হচ্ছে আপনার 60 ডিগ্রি। যে চাপটা এটা হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে হচ্ছে ক্ষেত্রফল বের করুন। ঠিক আছে? তো ক্ষেত্রফলটা আপনার হচ্ছে কিভাবে বের করবেন? হচ্ছে কথা। আ তো প্রথমত আমরা যদি হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে ক্ষেত্রফলটা সম্পূর্ণটা বের করতে হবে না। এই যে রঙিন দাগটুকু আছে এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে? তো আমাদের এইটুকুর কাজ থাকবে। সম্পূর্ণ বৃত্তর কিন্তু হচ্ছে ক্ষেত্রফল বের করতে আমাকে বলছে AOC হ্যাঁ? এটার বলল যে এই কোণটা উৎপন্ন হইছে হ্যাঁ? বা হচ্ছে আপনার যে হচ্ছে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হইছে এটার হচ্ছে আপনার ক্ষেত্রফলটা বের করেন। এটা বলল আমাকে। বা হচ্ছে এই যে রঙিন দাগটুকু দেয়া আছে এটার ক্ষেত্রফল বের করেন। তো এটা কিভাবে? আচ্ছা। এরিয়া ইকুয়াল টু কি? পাই আর স্কয়ার। এখন দেখেন এই জায়গায় যদি হচ্ছে আমি কথা বলি, ঠিক আছে? হ্যাঁ? যে হচ্ছে আমাদের যে সম্পূর্ণ বৃত্তটা কি ৩৬০ ডিগ্রি হয়। কিন্তু হচ্ছে আমাকে বইলা দিছে AC এইটুকু কি ৬০ ডিগ্রি।
আমাদের কিন্তু ৩৬০ ডিগ্রি নিয়ে হচ্ছে কাজ। আমাদের কাজ কি? ৩৬০ ডিগ্রির মধ্যে শুধু ৬০ ডিগ্রি নিয়ে কাজ। তো হচ্ছে কি, হ্যাঁ? আমাদের ৩৬০ ডিগ্রি হচ্ছে আপনাদের নিচে। এইটা হচ্ছে আপনার এই ম্যাথটা, এই যে এটা সব জায়গায় ট্রিক্স আছে, হ্যাঁ? মানে হচ্ছে আছে। আম এই জায়গায় হচ্ছে যেই জিনিসটা আপনার হচ্ছে বের করতে বলবে, ওইটা হচ্ছে উপরে থাকবে। আর যেই মোটটা হচ্ছে নিচে থাকবে। এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ এ ম্যাথ আছে এরকম, প্রফিট লস এ ম্যাথ আছে এরকম, রেশিও প্রপোর্শন এ ম্যাথ আছে এরকম। যখন হচ্ছে একটু অ্যাডভান্স ক্যাটেগরি ম্যাথ গুলাতে ঢুকবো না, দেখবেন এই ক্যাটেগরির ম্যাথ মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্যা কোয়েশ্চেন বা ইকুয়েশন টাইপ ম্যাথ গুলা, ওগুলা কিন্তু এই টাইপ ম্যাথ অনেক আছে। হ্যাঁ? তো হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে কি আমাদের এই ৬০ ডিগ্রি নিয়ে কাজ হবে। মানে ৩৬০ ডিগ্রির মধ্যে শুধু ৬০ ডিগ্রি নিয়ে কাজ। ঠিক আছে? আচ্ছা, তো এখন মানগুলা বসাই আমরা। পাই পি এম স্কয়ার, হ্যাঁ? যে হচ্ছে আপনার ৬০ ইনটু ৩৬০, ৩ ৩ ৯ এম স্কয়ার প্লাস হচ্ছে, আচ্ছা, এটা এখন হচ্ছে কাটাকাটি করা যাক নাকি? ০, ০ 1/6 দেখি 1/6 হয় কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই জায়গায় তো কাটাকাটি। এম স্কয়ারটা কিন্তু গুণ অবস্থায় আছে। কিন্তু সবগুলা কি ইন্ডিভিজুয়াল আলাদা। তো এটা যদি আমি কাটাকাটি করি ৩ ৩ এটা হচ্ছে 2 হচ্ছে আপনার কি হইল? 3/2 পাই এম এটা কি? এইটুকু হচ্ছে অ্যান্সার। তো জ্যামিতির যদি প্রশ্ন আসে এর বাহিরে আসার কথা না। তারপরেও হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স ক্যাটেগরি মানে টপ অ্যাডভান্স ক্যাটেগরির ম্যাথ গুলা আছে, ওগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? হ্যাঁ? তো তার জন্য হচ্ছে এগুলা সবগুলা পারা লাগবে। আপনার হচ্ছে যখন অ্যাডভান্স ক্যাটেগরি ম্যাথ গুলা জানেন কিভাবে দেয়? আপনার হচ্ছে ট্রায়াঙ্গেল, আ সার্কেল এগুলো মিক্স করে দিবে। বুঝতে পারছেন? মিক্স করে দিবে। তো হচ্ছে ওই ক্ষেত্রে আপনার ট্রায়াঙ্গেল বা সার্কেলের সবগুলাই জানা লাগবে। ক্লিয়ার? তো হচ্ছে আমরা ৫ মিনিটের ব্রেক নিবো। ব্রেক নিয়ে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের ক্লাসে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের মোটামুটি একদম ইজি জিনিস, ওইটাও অনেক কঠিন না। আ তো হচ্ছে ওই ক্লাসে। তো ৫ মিনিটের মধ্যে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এগুলা সবগুলা আপনাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি।